এই তো, বেশ ভালো একটা জায়গা দেখতে পাচ্ছি। একদম নিরিবিলি পরিবেশ। এখানে লুকিয়ে থাকলে কেউ আমাকে দেখতে পাবে না। যাই, কেউ দেখার আগেই একটা গাছের রূপ ধারণ করে এখানে লুকিয়ে পড়ি, নইলে খারাপ লোকেরা আমাকে ধরে বন্দি করে রাখবে। আরে, এ কি? এখানে আপেল গাছ কোথা থেকে আসলো? এই গাছ তো আমরা কেউ লাগাইনি। তাহলে রাতারাতি এখানে এলো কি করে? মা, ও মা, কোথায় তুমি? জলদি করে বাইরে এসো তো। আরে ও টুম্পা, এই শুকনো উঠোনে এত সুন্দর একটা আপেল গাছ কোথা থেকে এলো রে? তুই লাগিয়েছিস নিশ্চয়। না গো মা, আমি লাগাইনি। কোথা থেকে এলো সেটাও তো বুঝতে পারছি না। কি সব বলছিস রে টুম্পা? রাতারাতি এত বড় একটা আপেল গাছ কি কারণে এখানে হলো শুনি? আমি যে কিছুই বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবে না মা, তুমি বাবার জন্য বাজার থেকে ওষুধ নিয়ে এসো। ততক্ষণ আমি এই আপেল গাছটার একটু যত্ন নিই। আরে ও ডাক্তার বাবু, আমাকে দুটো কোমর ব্যথার ওষুধ দাও না। বুড়ো বয়সে কোমর ব্যথা কোনোভাবেই কমছে না। কোমর ব্যথার দুটো ওষুধের দাম 100 টাকা খুঁড়ো। দাও, জলদি করে 100 টাকা দাও দেখি। কি, কদিন আগেই তো 50 টাকায় দুটো ওষুধ নিলাম, আজ পুরো 100 টাকা কি করে হলো? 100 টাকা কি করে হলো সেটা তুমি জানবে কিভাবে? বাজারের খোঁজ খবর রাখো? বুড়ো বয়সে তো সেসব তোমার জানার কথা নয়। হয়েছে বাপু, অত খবর রেখে আমার কোনো কাজ নেই। তুই জলদি করে ওষুধ দুটো দে তো বাপ, কোমরের ব্যথায় যে আর বাঁচি না। দাঁড়াও খুড়ো, এখনই দুটো কোমর ব্যথার ওষুধ দিচ্ছি। ও মা, এই গাছটায় দেখছি আপেলও ধরেছে, কিন্তু সকালবেলা তো কোনো আপেল দেখতে পেলাম না। এখন এই আপেল কোথা থেকে আসলো? আমি কোনো সাধারণ গাছ নই গো, আমি হলাম একটা পরী। আপেল গাছের রূপ ধারণ করে আমি তোমাদের উঠোনে লুকিয়ে রয়েছি। এ কি? এ আমি কি শুনছি? তো তুমি দেখছি একটা গাছ হয়ে আমাদের মতো কথাও বলতে পারো? হ্যাঁ গো, আমি কথা বলতে পারি, তবে সবার সাথে কথা বলি না। কারণ এই পৃথিবীতে অনেক খারাপ মানুষও আছে, ওরা আমাদের বন্দি করে রাখে। তুমি আমাকে ভালো মানুষ ভাবলে কেন? আমি তো একটা খারাপ মানুষও হতে পারি। খারাপ হলে তুমি আমার যত্ন নিতে না, আমার গাছের গোড়ায় জল দিতে না। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি পরী হয়ে গাছের রূপ কেন ধারণ করেছো? খারাপ লোকের হাত থেকে বাঁচতে আমি গাছের রূপ ধারণ করেছি। যতীনবাবু, টুম্পার বাবার জন্য ঔষধ নিতে এসেছি। এর আগে যে ঔষধ দিয়েছিলেন তাতে কোনো কাজ হয়নি, উল্টে টুম্পার বাবার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। বুঝেছি। সেদিন কম দামের ওষুধ নিয়েছিলে বলে রোগ ভালো হয়নি। শোনো, আজ বেশি দামে ওষুধ দিয়ে দিচ্ছি। দিনে দুবার করে খাওয়ালেই রতনের অসুখ সেরে যাবে। কি দামি ঔষধ? দামি ঔষধ কেনার মতন টাকা যে এখন আমার কাছে নেই যতীনবাবু। আপনি আজ আমাকে বাকিতে ঔষধ দিন, টুম্পার বাবা সুস্থ হয়ে গেলে আপনার টাকা শোধ করে দেব। কি বাকি? বাকির নাম ফাঁকি? না না বাবা, 1 টাকার ওষুধ আমি বাকিতে বিক্রি করতে পারবো না। যাও যাও, টাকা নিয়ে এসো। এখন যে আমাদের কাছে কোনো টাকা নেই, সব টাকা দিয়ে যে আপনার থেকে ঔষধ নিয়ে নিয়েছি। আরে বললাম তো বাকিতে হবে না। যাও, টাকা নিয়ে এসো। টাকা ছাড়া একটা ওষুধও পাবে না। টুম্পা, আরে ও টুম্পা, আমার শরীরটা যে খুব খারাপ। তোর মা আমার জন্য ওষুধ এনেছে? না বাবা, মা এখনো ওষুধ নিয়ে আসেনি। তুমি আর একটু কষ্ট করে অপেক্ষা করো, মা এখনই চলে আসবে।
তোর মাকে তাড়াতাড়ি আসতে বল টুম্পা। আমি আমি যে আর থাকতে পারছি না, শরীরটা যে খুব ব্যথা করছে। ঠিক আছে বাবা, আমি মাকে এগিয়ে নিয়ে আসছি, তুমি আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করো। যা টুম্পা, তাড়াতাড়ি চলে আসিস। আমি যাব আর আসবো, তোমাকে আর কষ্ট করতে হবে না বাবা। ওরে জগাই, এই অবেলায় কোথায় যাচ্ছিস? আর বলো না বুড়িমা, দুদিন ধরে খুব জ্বর, ওষুধের জন্য যতীন বাবুর কাছে যাচ্ছি। বুঝতে পারছি না, গ্রামে কি দিনকাল চলে এলো? এক এক করে গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়ছে। কিভাবে যে অসুস্থ হচ্ছে সেটাই জানতে পারছি না। এই গ্রামে অভিশাপ নেমে এসেছে বুড়িমা, এক এক করে সবাই মারা যাবে। অমন করে বলিস না জগাই, সমস্যা যেমন আছে তেমনি সমাধানও আছে। দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বুড়িমা, এবার আমি চলি গো, ওষুধ না খেলে আমি যে পরপারে চলে যাব। আচ্ছা যা জগাই, সাবধানে থাকিস। আরে ও মা, তোমার হাত খালি কেন? বাবার ওষুধ কোথায়? তোর বাবার জন্য ঔষধ আনতে পারিনি রে টুম্পা। যতীন বাবু যে বাকিতে একটা ঔষধও দেয়নি। কি সব বলছো মা? বাবা যে ব্যথায় কাতরাচ্ছে, এখন বাবার কি হবে? বাবা সুস্থ না হলে যে আমাদের সংসারও চলবে না। সে আমি জানি না রে টুম্পা, এখন আমাদের কি হবে? তোর বাবার জন্য আমি ঔষধ কোথা থেকে আনবো? টুম্পা, আরে ও টুম্পা, এদিকে এসো। কি রে টুম্পা, এই আপেল গাছ দেখছি কথা বলছে। ভয় পেও না মা, এটা একটা পরী, সে গাছের রূপ ধারণ করে আছে। কি হয়েছে গাছ পরী, তুমি আমাকে ডাকছো কেন? তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? আমার বাবা খুব অসুস্থ, তার জন্য মা বাকিতে ওষুধ কিনতে গিয়েছিল, কিন্তু ডাক্তারবাবু বাকিতে ওষুধ দেয়নি। ও এই কথা, তোমরা আর কেঁদো না। আমার গাছ থেকে তোমরা একটা আপেল নিয়ে যাও। এই আপেল তোমার বাবাকে খাওয়ালেই সে সুস্থ হয়ে যাবে। সত্যি বলছো তুমি? এই আপেল খেলে বাবা সুস্থ হয়ে যাবে? এই যে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আগে একটা খাইয়ে দেখো, তারপর বাকিটা বুঝতে পারবে। যাও, আর দেরি করো না। বেশি দেরি করলে তোমার বাবা যে আরো অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে গাছ পরী, আমি এখনই একটা আপেল নিয়ে যাচ্ছি। আরে এই হত ছাড়া কানাই, তোর আসতে এত সময় লাগলো কেন? এই বাকি কর্তা বাবু, আজ একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। দিন আমাকে ওই মহা ওষুধটা জলদি করে দিন দেখি। চুপ, একদম চুপ। এত ওষুধ করলে লোকে শুনে ফেলবে, তখন আমার ব্যবসাটা আর 12টা বেজে যাবে। না না কর্তা বাবু, একটা কাক পক্ষেও টের পাবে না। আপনি আমাকে ওষুধটা দিন। দাঁড়া কানাই, তোকে আজ যে ওষুধটা দেবো সেটা গ্রামের পুকুরে ঢেলে দিয়ে আসবি। যে বা যারা ওই পুকুরের জল খাবে তারাই অসুস্থ হয়ে যাবে। এরপর সবাই আমার থেকে বেশি দামে ঔষধ কিনবে। ঠিক আছে কর্তা বাবু, আমি এখনই গ্রামের পুকুরে গিয়ে ওষুধটা ঢেলে দিয়ে আসছি। টুম্পা, তোরা আমার জন্য ওষুধ নিয়ে এসেছিস? দে দে, জলদি করে ওষুধটা আমাকে দে দেখি। আমরা তোমার জন্য ওষুধ আনতে পারিনি বাবা, কারণ আমাদের কাছে কোনো টাকা নেই। তাছাড়া ওই যতীন বাবুও আমাদের বাকিতে ওষুধ দেয়নি। কি সব বলছিস তোরা? তাহলে কি আমি ওষুধের অভাবেই মারা যাব? না গো, তুমি মারা যাবে না। তোমার জন্য আমরা একটা আপেল এনেছি, এই আপেল খেলেই তুমি সুস্থ হয়ে যাবে। টুম্পা, তোর বাবার মুখে আপেলটা দে। আরে আরে, এ কি?
আমি আমি তো সুস্থ হয়ে গেছি। আমার শরীরটা যে একেবারে আগের মতো হয়ে গেছে। এটা এটা কিভাবে হলো টুম্পা? এটা দেশি আপেল নয় গো বাবা, এটা একটা গাছ পড়ে আমাদের দিয়েছে, আর সেই গাছটা আমাদের উঠোনেই হয়েছে। বলিস কি টুম্পা, তাহলে তো আমরা ওই আপেল বিক্রি করতে পারবো। এতে করে গ্রামের মানুষরাও কম টাকায় সুস্থ হয়ে যাবে। তুমি ঠিক বলেছ বাবা, তবে এর জন্য গাছপড়ির অনুমতি লাগবে। যদি সে অনুমতি না দেয় তাহলে আমরা একটা আপেলও ছিঁড়তে পারবো না। হ্যাঁ টুম্পা, তুই ঠিক কথাই বলেছিস। চল এবার সবাই একসাথে বসে খাবার খেয়ে নি, এই বিষয়ে সকালে কথা হবে। এই তো গ্রামের পুকুর। এই কর্তাবাবুর কথা মতো এখানে ওষুধ ঢেলে দিই। এরপরে গ্রামের মানুষেরা এখানে জল খেলে অসুস্থ হয়ে যাবে, তারপর ওষুধ কিনতে কর্তাবাবুর কাছেই যাবে। এই তো কর্তাবাবুর কথা মতো পুকুরে ওষুধ ঢেলে দিয়েছি। এবার এই পুকুরের জল যে খাবে সেই অসুস্থ হয়ে যাবে। আরে বাহ, তোমার বাবা দেখছি সুস্থ হয়ে গেছে টুম্পা। হ্যাঁ গো গাছপড়ি, তোমার ওই আপেল খেয়ে আমার বাবা সুস্থ হয়ে গেছে। কি জিনিস চাইতে এসেছো বলো? আমাদের গ্রামের মানুষেরা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, তারা বেশি দামে ওষুধ খেয়েও সুস্থ হতে পারছে না। আমরা চাই তুমি তোমার গাছের আপেলগুলো আমাদের দিয়ে দাও, যাতে আমরা গ্রামের সবাইকে সব রোগ থেকে মুক্ত করতে পারি। আরে বাহ, এটা তো খুবই ভালো কাজ টুম্পা। তোমরা সবার উপকারের কথা বলছো, আমি এতে না করব না। যাও, তোমাদের যত আপেল প্রয়োজন সব নিয়ে যাও। ঠিক আছে গাছপড়ি, তোমার এই উপকারের কথা আমরা কখনোই ভুলবো না। যাও বাবা, আপেল নিয়ে তুমি বাজারে যাও, আর সবাইকে কম দামে এই আপেল দাও। কি রে কানাই, রাতে গ্রামের পুকুরে ঔষধ ঢেলে দিয়েছিস তো? আগে কর্তাবাবু, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই ঢেলে দিয়েছি। শোন কানাই, এবার আমাদের সব ঔষধের দাম আরো বাড়িয়ে দিতে হবে, যাতে আমরা বেশি বেশি করে লাভ করতে পারি। কিন্তু কর্তাবাবু, বেশি দামে ওষুধ বিক্রি করলে তো কেউ আর আপনার কাছে আসবে না। আসবে না মানে না এসে উপায় পাবে না, কারণ এই গ্রামের মানুষের অসুখ আমিই দিই, আর সেই অসুখের ঔষধও আমি দিই। সে আপনি ঠিকই বলেছেন কর্তাবাবু। আপেল আছে, আপেল একেবারে তরতাজা আপেল, সব রোগের মহাঔষধ আপেল। একবার খেলে সব রোগ ভালো হয়ে যায়। আসুন আসুন, জলদি করে আসুন। কি বললি রতন? সব রোগের মহাঔষধ এই আপেল? তাই আপেলের বুঝি অনেক দাম? না না খুড়ো, এই আপেল একেবারেই সস্তা, এক পিস মাত্র 10 টাকা। কি এত দামে বিদেশি ফল মাত্র 10 টাকা? তা দে তো, দে দেখি আমায় একটা, খেয়ে দেখি কেমন। আরে কি রতন, আমার কোমর ব্যথা দেখছি আপেল খাওয়ার সাথে সাথে ভালো হয়ে গেল। তোমায় বলেছিলাম না খুড়ো, এই আপেল খেলে সব রোগ ভালো হয়ে যায়। হ্যাঁ রতন, তোর কথা এবার আমার বিশ্বাস হয়েছে। এই আসুন আসুন, আপেল নিয়ে যান, আপেল যে কোনো রোগ দূর করার আপেল। টুম্পা, গ্রামের সবাই জাদুই আপেল পাচ্ছে তো? হ্যাঁ গো বাবা, কম দামে গ্রামের সবার কাছে জাদুই আপেল বিক্রি করছে, এতে করে গ্রামের সবাই আপেল কিনতে পারছে। তোমার বাবাকে সাবধানে আপেল বিক্রি করতে বলো টুম্পা। যদি কেউ আমাদের কথা জেনে যায় তাহলে কিন্তু আমরা সবাই বিপদে পড়ব। সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না গাছপড়ি, গ্রামের কেউ তোমার কথা জানতে পারবে না।
আরে এ কি, আমি কি শুনলাম? গাছ দেখছি টুম্পার সাথে কথা বলছে, জাদুই আপেল, কথা বলা গাছ, কিছুই যে আমার মাথায় ঢুকছে না। না 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 না, এই খবরটা এখনই কর্তা বাবুকে জানাতে হবে। যাই, পরি গাছ আর জাদুই আপেলের কথা কর্তা বাবুকে বলে আসি। আরে আজ হলোটা কি? সেই সকাল থেকে বসে আছি, একটা ওষুধও বিক্রি করতে পারছি না। না 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 না, কিছু তো একটা ঘাপলা আছে, নয়তো এমনটা তো হবার কথা নয়। আরে ও খুড়ো, আজ কোমর ব্যথার ওষুধ নেবে না? এসো, আজ একটু দাম কমিয়ে রাখবো। না রে যতীন, আমার আর ঔষধ লাগবে না। রতনের 10 টাকার আপেল খেয়ে আমার সব রোগ ভালো হয়ে গেছে। কি, 10 টাকার আপেলে সব রোগ ভালো হয়ে গেছে? কি সব বলছো খুড়ো? হ্যাঁ রে যতীন, যা বলছি ঠিকই বলছি। রতনের আপেল অনেক জাদুই গুণ আছে। সেই আপেল খেলে যে কোনো রোগ ভালো হয়ে যায়। আরে খুড়ো কি পাগল হয়ে গেল নাকি? কি সব উল্টো পাল্টা বকছে? আগে না কর্তা বাবু, খুড়ো পাগল হয়নি। আমি নিজ চোখে দেখে এলাম, রতনের বাড়িতেই একটা জাদুর আপেল গাছ আছে। সেই গাছের ফল খেয়ে সব রোগ ভালো হয়ে যাচ্ছে। কি, আপেলে সব রোগ ভালো হয়ে গেল? আমার ওষুধ তো আর কেউ কিনবে না। না 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 না, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। কর্তা বাবু, আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন? তাহলে আজই কাজটা সেরে ফেলি। আরে ও বুড়িমা, এই অবেলায় তুমি কোথায় যাচ্ছ গো? আর বলিস না রে রতন, আজ হঠাৎ সকাল থেকে শরীরটা ভালো থাকছে না। বুঝতে পারছি না হলোটা কি, তাই যতীন বাবুর কাছে যাচ্ছি। যতীন বাবুর কাছে যেতে হবে না বুড়িমা, দাঁড়াও, তোমাকে একটা আপেল দিচ্ছি। আপেল খেলে তোমার সব রোগ ভালো হয়ে যাবে। কি সব বলছিস রতন? আপেল খেলে আবার রোগ ভালো হয় নাকি? হয় গো বুড়িমা, হয়। তুমি একবার খেয়েই দেখো না। এত করে যখন বলছিস, তখন দে তাহলে, খেয়ে দেখি। কর্তা বাবু, ওই যে দেখুন, রতনের গাছে পাকা পাকা আপেল ধরে আছে। ওই আপেল খেলে যে কোনো রোগ এক নিমেষেই ভালো হয়ে যায়। হ্যাঁ রে কানাই, একবার যদি ওই আপেল চুরি করতে পারি, তাহলে অনেক রকমের ঔষধ বানিয়ে বিক্রি করতে পারবো। এতে করে আমরা অনেক টাকা আয় করতে পারবো। কিন্তু কিভাবে চুরি করবেন কর্তা বাবু? ওই গাছটা যে জাদু জানে, ওর কাছে গেলে নিশ্চয় আমাদের প্রাণে মেরে ফেলবে। ওরে হতচ্ছাড়া, সে তুই আমার উপরে ছেড়ে দে। একটা ঘুমের ঔষধ ইনজেকশন করে দিলেই পরি গাছ ঘুমের দেশে চলে যাবে। ততক্ষণে আপেল চুরি করে আমরা পগার পার। কর্তা বাবু, বলতেই হয় আপনার মাথায় বেশ বুদ্ধি আছে। এবার তাহলে এখান থেকে চল কানাই, রাত নেমে আসলে আমরা চলে আসব। তখন অন্ধকারে কেউ আমাদের দেখতে পাবে না। তাহলে এখন চলুন কর্তা বাবু। দেখো গিন্নি, আজ আপেল বিক্রি করে কত টাকা আয় করেছি। এভাবে প্রতিদিন আপেল বিক্রি করতে পারলে আমরা যে ধনী হয়ে যাব। সে তো অবশ্যই হব, তবে আমাদের সাবধানে থাকতে হবে গো। আমাদের এই জাদুই আপেল দেখে চোর আসতে পারে। আরে তাই তো গিন্নি, যদি চোর আসে তাহলে আমরা কি করব? তখন তো গাছটা চুরি হয়ে যাবে। সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি টুম্পাকে বুঝিয়ে গাছের কাছে পাঠিয়েছি। ও একটা না একটা ব্যবস্থা ঠিক করে নেবে। তাই যেন হয় গিন্নি। এবার আমাকে দুটো খাবার খেতে দাও, সেই সকাল থেকে যে না খেয়ে আছি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। গাছপরি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ টুম্পা, আমি ঠিক আছি। কিন্তু তুমি এত রাতে হঠাৎ আমার কাছে কি মনে করে এলে? আমি তোমাকে সতর্ক করতে এসেছি। গ্রামের সবাই এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছে আমাদের বাড়িতে জাদুই আপেল আছে, আর তাই অসাধু লোকেরা রাতের বেলা আপেল চুরি করতে আসতে পারে। সে নিয়ে তুমি ভেবো না টুম্পা, অসাধু লোকেরা এসে কিছুই করতে পারবে না। তাই যেন হয় গাছপরি, তোমার কিছু হয়ে গেলে আমরা সবাই যে আবার বিপদে পড়ে যাব। সেটা আর কখনোই হবে না টুম্পা, তুমি এবার ঘরে চলে যাও।
এই দেখুন কর্তা বাবু, কত সুন্দর সুন্দর আপেল ধরেছে। এই আপেল একটা খেলেই পেট ভরে যাবে। আরে রাখ তো তোর খাওয়া, এই আপেল দিয়ে আমি ঔষধ বানাবো, সেই ঔষধ চড়া দামে বিক্রি করব। কর্তা বাবু চলুন চলুন, আর দেরি না করে সুপি সুপি আপেলগুলো নিয়ে আসি। কিন্তু গাছটা যদি জেগে যায় তখন তো আমাদের ক্ষতি করবে। এই সে আর করতে পারবে না, দেখুন গাছটা গভীর ঘুমে আসছন্ন। চলুন চলুন, এখনই আপেলগুলো নিয়ে আসি। ওরে বাবা রে, ওরে বারে, এসব কি হচ্ছে রে? তোরাই তাহলে সেই অসাধু চোর। দাঁড়া, আজ তোদের আর রক্ষা নেই। ও কর্তা বাবু, আমাকে ছেড়ে দিতে বলেন। ওরে মারে, ওরে বাবারে, মরে গেলাম রে। আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। ও ওরে বাবা, ওরে বাবা, ওরে মারে, মরে গেলাম রে। কে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি আর জীবনেও এমনটা করব না। গাছ পরিবন্ধু, তুমি এদের ছেড়ে দাও। এরা নিশ্চয়ই যথেষ্ট সাজা পেয়েছে। যদি এদের লাজ লজ্জা থাকে তাহলে এমন কাজ আর কোনোদিনও করবে না। কিন্তু টুম্পা, এদের ছেড়ে দিলে এরা আবার এমন করবে। না না টুম্পা মা, আমরা এই জীবন আর কখনো এমন করব না। এই নাক মুলছি, এই কান মুলছি। গাছ পরিবন্ধু, তারা তাদের পাপের শাস্তি পেয়েছে। তুমি এদের ছেড়ে দাও। এরা আর কখনোই চুরি করার সাহস করবে না। ঠিক আছে, তাই যেন হয়। এবারের মতো আমি তোদের ছেড়ে দিলাম। এরপর কিন্তু আর কখনোই ছাড়বো না।